হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা গাছ লাগাবো, সেটা হচ্ছে পেঁপের গাছ। এই আমার ড্রাগন গাছের গোড়ার মধ্যে দেখুন এই যে পেঁপে গাছ হয়েছে, সেটাকে নিয়ে গিয়ে একটা পলিথিন ব্যাগে লাগাবো। আর দেখুন এখানেও একটা কত সুন্দর তুলসীর গাছ হয়েছে। আমার যেখানে সেখানে তুলসীর গাছ হয়েছে, এখানে একটা পেঁপের গাছ নয়, দুটো পেঁপের গাছ হয়েছে। ওহো, শিকড়টা ছিঁড়ে গেল। দেখি লাগানোর চেষ্টা করব এই দুটোকে। এই দুটো লেগে গেলে তারপরে আমার যেখানে সেখানে আমার হচ্ছে তুলসীর গাছ হয়। এই তুলসীর গাছগুলো আবার ওটা এক জায়গায় লাগাতে হবে। সেদিন এখানে একটা পেঁপের গাছ লাগিয়েছি, এই যে দেখুন এখানে আছে একটা ডাঁটার গাছ। এটাকে তুলিনি, এটার পাশেই লাগিয়ে দিয়েছি পেঁপে গাছ, কারণ এটার অসংখ্য বীজ হয়েছে। এই বীজগুলোকে আবার অন্য জায়গায় ছিটিয়ে দেব। এগুলো হচ্ছে পরবর্তীতে শাক হিসাবে আমরা সেটা পাবো। আর এই মিষ্টি কুমড়োর গাছটা মানে কেবল উঠছে, এটা অত ভালো হবে কিনা জানি না, কারণ লাগাতার বৃষ্টি পড়ছে, আবার রৌদ্রও হচ্ছে, সেই জন্য ওয়েদারে ডিপেন্ড করে কিছুটা আবার গাছের পরিচর্যা হয়। তো দেখা যাক এই গাছটা মানুষ হচ্ছে কিনা। আর তার মধ্যে আজকে লাগাবো আবার দুটো পেঁপের গাছ। এই যে পেঁপের গাছটা আমি মাটি খুঁড়ে রেখেছি, এই মাটির নিচে পেঁপের গাছটাকে জাস্ট লাগিয়ে দেবো এইভাবে, আর দিয়ে দেব মাটি। এইভাবে দিয়ে দেব মাটি। এইভাবে দিয়ে দেব মাটি। এইভাবে দিয়ে দিলাম মাটি। আর এই গাছটা লাগাবো আরেকটা জায়গায়, সেটা জায়গাটা একটু বার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জায়গাটা পরিষ্কার করলাম, এই জায়গাটা এখন লাগাবো এই যে জায়গাটা, মাটিটা নিয়ে তারপরে এটাকে সাইজ করে এই যে দেখুন এই ব্যাগে লাগাবো। এই ব্যাগটাতে দেখুন এই যে পুরাতন যে গাছ টাছগুলো ছিল, শুকনো গাছ, সেগুলোই ডালগুলো এখানে লাগিয়ে ভেতরে দিয়ে দিয়েছি, যেন মাটিটাকে উর্বর রাখে। আর এই ব্যাগটার মধ্যেই এই মাটিগুলোকে ঢুকিয়ে দেব, দিয়ে দেবো এইভাবে। এইভাবে দিয়ে দেব।
এই পর্যায়ে রেখে এখন গাছটাকে লাগিয়ে দেব। লাগানোর পর আবার কিছু মাটিটা দিয়ে দেব। গাছটা রেখেছি একটু দূরে। এই যে গাছ, এই গাছটা এখন এখানে লাগিয়ে দেব, দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে দেব গোড়ার মধ্যে। এই যে এইভাবে এইভাবে মাটি দিয়ে দেব, যেন গোড়াটা মজবুত হয়। এখন এই যে মাটিগুলো আছে সেগুলো এখন এই যে ছাদটা একটু পরিষ্কার করতে হবে। বৃষ্টির জন্য ছাদগুলো ভালো করে পরিষ্কার করা হচ্ছে না, তো একবার দুবার করে ঝাড় দিচ্ছি, কিন্তু তবুও আবার বৃষ্টি আসছে, আবার নোংরা হয়ে যাচ্ছে। তো আজকে এখন এই মাটিগুলো দিয়ে এইগুলো একটু সরাবো, সরিয়ে নিয়ে তারপরে যেদিন একটু রৌদ্র করবে সেই দিন একটু পরিষ্কার করব ভালোভাবে। তো এখন আপাতত এইগুলো ঝাড় দিয়ে একটু এক সাইড করছি, যেন বৃষ্টিতে অসুবিধা না হয় ছাদটা। পরিষ্কার করুন। রেখে দেব, যেন পরবর্তীতে এগুলো অন্য কাজে লাগাতে পারি। মাটিটা আছে ক্লোজ কর, যে বাকি মাটিটা আছে এটা এখন এই সারে, আমার যে রাসায়নিক সার তৈরি করছি এখানে ঢেলে দেবো।